যুক্তরাষ্ট্রে চলে যেতে চাই। সরাসরি আমাদের সাথে যুক্ত হবেন রেজওয়ানুজ্জামান। কোথায় আছেন এবং আপনার ওখানে আসলে কি হচ্ছে? এর আগের দিন বলেছিলেন যে বিশ্বকাপের উত্তেজনা টের পেতে বেশ অসুবিধা হচ্ছে, ম্যাচের সময় কি হলো এবং আজকের যেখানে আছেন সেখানে কি ভিন্ন কিছু কিনা? ধন্যবাদ মঞ্জুর। আমি আছি এই মুহূর্তে ক্যানসাসে এবং এখানে আর্জেন্টিনার ঘাঁটি, আর্জেন্টিনার বেস ক্যাম্প কিন্তু এই শহরেই, এই রাজ্যেই। সুতরাং বুঝতেই পারছেন যে আর্জেন্টিনা যেখানে সেখানে আসলে বিশ্বকাপের ভাইব থাকবে না, সেটা হতে পারে না, সেটা পৃথিবীর যে প্রান্তেই হোক। আর্জেন্টিনা দলের টানে আসলে একদম পুরো আর্জেন্টিনার সমর্থকরা কিন্তু এই শহরে ছেয়ে গেছে এবং আসলে অনেক অনেক সমর্থক, যেখানেই আমরা যাচ্ছি শহরের বড় বড় জায়গাগুলোতে কিংবা স্থানীয় জায়গাগুলোতে, সেখানে কিন্তু সমর্থকদের দেখা মিলছে এবং আকাশী নীল জার্সি আসলে যে কোনো জায়গায় খোঁজ মিলবে। এবং আপনি পিচ থেকে দেখলে মেসির জার্সি, মেসির 10 এবং আগের 19 সবগুলো জার্সি নাম্বারই কিন্তু এত 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 বেশি যে আসলে বলে শেষ করা যাবে না। সেই বিচারে বলতে পারি যে বিশ্বকাপের ভাইব আসলে নিউ ইয়র্ক, নিউ জার্সির চেয়ে ক্যানসাসে অনেক বেশি, সেটা আমরা 100% নিশ্চিত করে বলতে পারি। এবং যুক্তরাষ্ট্রে আসার পর এখন মনে হচ্ছে কিছুটা যে বিশ্বকাপ ভাইব আছে এবং সেটার বড় কারণ আর্জেন্টিনা। এবং আর্জেন্টিনার সমর্থকরা আসলে দূর দূরান্ত থেকে ছুটে আসছেন এবং এত এত সমর্থক আসছেন যে তাদের আসলে বিভিন্ন পার্টির আসলে স্কেডিউল করা আছে, যে আপনি সন্ধ্যা 6টায় এইখানে এই পার্টি হবে, 7টায় এখানে হবে, সেখানে বিভিন্ন হাজার হাজার মানুষ যোগ দিচ্ছে এবং তারা সেখানে উৎসব করছে, আনন্দ করছে এবং সেটা ম্যাচের আগ পর্যন্ত চলবে। আজকের কথাই যদি বলি যে আজকে এখানকার ক্রিক পার্কে একটা সন্ধ্যা 6টায় একটা বিশাল আয়োজন হবে। এখানে যত আর্জেন্টাইন সমর্থক সারা পৃথিবী থেকে এসছে তাদেরকে তারা দাওয়াত দিচ্ছে এবং সেই পার্কে তারা একটা বড় আয়োজন করার চেষ্টা করবে। ঠিক একই সময় যদিও আর্জেন্টিনা দল অনুশীলন করবে, কিন্তু তারপরে তাদের আয়োজন চলবে, এর পরবর্তীতে ডিনার চলবে। আর আর্জেন্টিনার কথা যদি বলি, আজকে এখানকার স্থানীয় সময় দুপুর 2:30টায়, বাংলাদেশ সময় রাত 1:30টার দিকে আসলে আর্জেন্টিনা দল আনুষ্ঠানিক প্রেস কনফারেন্স করবে ক্যানসাস স্টেডিয়ামে এবং পরবর্তীতে সন্ধ্যা 6টায় এখানকার সময় এবং বাংলাদেশ সময় ভোর 5টায় আর্জেন্টিনা দলের অফিসিয়াল ট্রেনিং শুরু হবে এবং সেখানে সাংবাদিকরা প্রবেশ করতে পারবেন এবং আপনারা নিশ্চয়ই আমরা দেখানোর চেষ্টা করব আমাদের মাধ্যমে। রেজওয়ান, একটা বিষয় জানবার ছিল, সেটা হচ্ছে মেসি এবং পুরো আর্জেন্টিনার সমর্থকরা কি শুধুমাত্র আর্জেন্টিনার মানুষই নাকি অন্যান্য দেশ থেকেও তারা আসছেন, বা বাংলাদেশি আর্জেন্টাইন সমর্থকরাও কি কেউ পৌঁছেছেন কিনা সেখানে? অবশ্যই পৌঁছেছেন এবং এটাই সবচেয়ে আর্জেন্টিনা দলের আসলে আমার মনে হয় যে সাফল্যের রহস্য, কিংবা আসলে পুরো বিশ্বকে যে একটা দল, একটা প্লেয়ার কতটা আকৃষ্ট করতে পারেন সেটার প্রমাণ লিওনেল মেসি এবং আর্জেন্টিনা। এবং আর্জেন্টিনার টানে গতকাল আমরা আর্জেন্টিনার টিম হোটেলের সামনে গিয়েছিলাম এবং সেখানে দেখেছি শত শত মানুষ কিন্তু অপেক্ষা করছে এবং কোনো কারণ নেই তাদের, যে কোনো কারণ আছে প্লেয়ারদের সাথে দেখা হবে, দূর থেকে সেলফি তুলবে, এমন কোনো সুযোগও নেই। অনেক দূরে তারা মূল হোটেলের গেট থেকে, কিন্তু তারপরে তারা দাঁড়িয়ে রয়েছে, কিন্তু তারা মনে করে যে সেটাই তাদের দায়িত্ব, এটা তাদের সমর্থনের অংশ, কিংবা ফুটবল তাদের ধর্মের অংশ, এইরকম ভেবেই তারা আসেন। এবং সেখানে আমরা কোন দেশের দেখা পাইনি, আর্জেন্টাইন সমর্থক তো দেখা পেয়েছি, যুক্তরাষ্ট্রে আছি সেই কারণে তাদের দেখা পেয়েছি, প্রবাসী ভারতের সমর্থক দেখেছি, বাংলাদেশিদের সমর্থক দেখেছি, বুর্কিনা ফাসো থেকেও এসছে, কেপ ভার্দে থেকেও এসছে, এমন সমর্থক আমরা দেখেছি। সুতরাং অনেক অনেক দেশ, অন্তত পক্ষে 20 থেকে 30 দেশের সমর্থক আমরা ওই এক জায়গাতেই দেখা মিলেছে। সুতরাং বুঝতেই পাচ্ছেন যে আসলে আর্জেন্টাইন সমর্থকরা আসলে পুরো বিশ্বব্যাপী ছড়িয়ে এবং তারা সবাই কিন্তু একটা মৌমাছির টানে, যেমন আসলে মধুর টানে মৌমাছি যায়, ঠিক তেমনি তারা কিন্তু আসলে এই মেসি এবং আর্জেন্টিনার টানে এসেছেন। রেজওয়ান, অনেক ধন্যবাদ।